গল্পের শুরু ক্যারিবিয়ান সমুদ্রে ভেসে বেড়ানো এক বোট থেকে হয়। এই বোটে এক ফ্যামিলি তাদের ছুটি এনজয় করছিল। বোটে জন ও তার স্ত্রী জুলিয়ান, তাদের দুই সন্তান জেসি এবং বেনের সাথে ছিল। জেসি কানে হেডফোন লাগিয়ে মিউজিক শুনছিল। জন তার ছেলে বেনের সাথে মাছ ধরছিল। সেই সময় জুলিয়ান সমুদ্রে সুইমিং করতে নেমে পড়ে। সুইমিং করতে করতে বোট থেকে অনেক দূরে চলে যায়। একসময় সে ফিল করে বোটের উল্টো দিকে কিছু একটা তাকে টানছে। সে ভয়ে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে। কিন্তু বোর্ডে জন তার ছেলে বেনের সাথে মাছ ধরা এবং জেসি গান শোনায় ব্যস্ত থাকায় তার কথা শুনতে পায় না। জুলিয়ান চিৎকার করতে থাকে। এই সময় জন দেখে বোর্ডে নেভিগেটর সিস্টেম কাজ করা বন্ধ করে দিয়েছে। সেই সময় তার নজর তার ওয়াইফ জুলিয়ানের দিকে পড়ে। দেখে জুলিয়ান ডুবে যাচ্ছে। জন তাড়াতাড়ি বোট ঘুরিয়ে জুলিয়ানের দিকে নিয়ে যায় এবং জলে লাফিয়ে তাকে বোটে তুলে নিয়ে আসে। এই ঘটনায় বোর্ডের সবাই ঘাবড়ে যায়। জন রেগে গিয়ে বলে, বোর্ড থেকে দূরে যেতে আমি সবাইকে নিষেধ করেছি। যাই হোক, এই ঘটনা ভুলে সন্ধেবেলায় তারা বেনের 13 বছরের জন্মদিন পালন করে। তারা সবাই মিলে খুব মজা করতে থাকে। তখন জেসির বয়ফ্রেন্ড অ্যাডাম তাকে ভিডিও কল করে। অ্যাডাম জেসিকে জিজ্ঞেস করে, তোমার ফ্যামিলি ট্যুর কেমন চলছে? জেসি বলে, আমি এখানে বোর হয়ে যাচ্ছি। অ্যাডাম বলে, এখানে আবহাওয়া হঠাৎ চেঞ্জ হয়ে গিয়েছে। হঠাৎ এই সময় অ্যাডামের সাথে জেসির ভিডিও কলিং এর কানেকশন কেটে যায়। জেসি চেক করে দেখে কোথাও কোনো নেটওয়ার্ক নেই। সেই ব্যাপারে তার বাবা জনকে জানায়। সেই সময় এরা দেখে বোর্ডের চারিদিকে প্রচুর তিমি মাছ জলের উপর ভেসে উঠছে। জন বলে, এটা ঝড়ের পূর্বাভাস, আমাদের সবাইকে এখনই কেবিনের মধ্যে ঢুকতে হবে। ঠিক তখনই বড় একটি তিমি মাছ বোর্ডের নিচে দিয়ে চলে যায়। সেই জন্যে বোর্ডের প্রোপাইলার সিস্টেম ড্যামেজ হয়ে যায়। জন জলে নেমে বোর্ডের নিচে গিয়ে চেক করে। যখন উপরে ওঠে তখন তার শোল্ডারে ক্ষত দেখা যায়। জুলিয়ান জিজ্ঞেস করে, নিচে কি হয়েছিল? জন বলে, আমি বুঝতে পারছি না, কিন্তু প্রোপাইলার সিস্টেম বেশ ভালোভাবেই ড্যামেজ হয়েছে। এখন এটা ঠিক করা সম্ভব নয়, এর জন্য বাইরে থেকে সাহায্যের দরকার হবে। জেসি ফোনের মাধ্যমে সাহায্যের চেষ্টা করে, কিন্তু ওখানে কোনো নেটওয়ার্ক নেই। তখন জুলিয়ান রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে সাহায্য পাওয়ার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। এই ঘটনায় জন ভীষণ হতাশ হয়ে যায়। সে বুঝতে পারে না তার ফ্যামিলিকে কি করে বাঁচাবে। হঠাৎ করে তারা রেডিওতে একটা সিগন্যাল দেখে। তারা সবাই বোর্ডের বাইরে এসে দেখে উল্কাপিণ্ডের মতো বড় বড় আগুনের গোলা সমুদ্রের উপর পড়ছে। তারা ভীষণ ঘাবড়ে যায় এবং তারা কোনো রকমে বোট ঘোরানোর চেষ্টা করে। এই সময় একটা বড় আগুনের গোলা তাদের বোর্ডের পাশে গিয়ে পড়ে। তারা কোনো রকমে বেঁচে যায়। তারা বুঝতে পারে এটা কোনো উল্কাপিণ্ড নয়, এটা একটা স্যাটেলাইটের অংশ, যা কোনো কারণে নিচে ভেঙে পড়ছে। এরা কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ সমুদ্রে বড় বড় ঢেউ হতে শুরু করে। এরা বোর্ডের ভেতরে এসে জিনিসপত্র গোছাতে শুরু করে। জন সবাইকে লাইফ জ্যাকেট দেয়, কিন্তু হঠাৎ সবার মাথা ঘুরতে থাকে এবং জুলিয়ানের নাক দিয়ে রক্ত বেরোতে শুরু করে। হাওয়ার তীব্রতা এত জোরালো ছিল যে তারা সবাই অজ্ঞান হয়ে যায়। পরদিন সকালে যখন তাদের জ্ঞান ফিরে, জুলিয়ান দেখতে পায় তারা সবাই সুরক্ষিত আছে, কিন্তু তাদের বোট পুরোপুরি ড্যামেজ হয়ে গিয়েছে। তারা দেখে বোর্ডের মধ্যে মাছ ও জঞ্জাল ভর্তি হয়ে আছে। তাদের মাথা ঘুরে যায় যখন তারা বোর্ডের উপরে ওঠে। তারা দেখে হঠাৎ করে সমুদ্রের সব জল কোথায় গায়েব হয়ে গিয়েছে, আর তারা দাঁড়িয়ে আছে শুকিয়ে যাওয়া সমুদ্রের মাঝখানে। জন ও বেন কম্পাসের সাহায্যে পুরো ঘটনা বোঝার চেষ্টা করে। তারা বুঝতে পারে পৃথিবীর দুই মেরু ডাইরেকশন চেঞ্জ হয়ে গিয়েছে। তার মানে দক্ষিণ মেরু উত্তর দিকে চলে এসেছে, উত্তর মেরু দক্ষিণ দিকে চলে গিয়েছে। এর ফলে যেখানে স্থলভাগ সেখানে সমুদ্রের নিচে চলে গিয়েছে, আর সমুদ্র স্থলভাগে পরিণত হয়েছে। স্থলভাগের সমস্ত প্রাণী ডুবে মারা গিয়েছে। জেসি তখন অ্যাডামের কথা ভেবে কাঁদতে থাকে। এখন এরা এই শুকিয়ে যাওয়া মরুভূমিতে আটকে গিয়েছে। সেই জন্য জুলিয়ান বেঁচে থাকা খাবার এক জায়গায় করতে থাকে। জন এখনও রেডিওর মাধ্যমে কন্ট্যাক্ট করার চেষ্টা করে। বেশ কিছুক্ষণ পরে জন রেডিওতে একজনের গলার আওয়াজ শুনতে পায়। সেই ব্যক্তি বলে, আমার নাম নোব, আমি একটি ছোট্ট সাবমেরিনের ক্যাপ্টেন। জন বলে, আমাদেরকে এখন তোমার সাহায্য দরকার। নোব বলে, সেটা এখন সম্ভব না, আমি নিজেই এই সাবমেরিনে তোমাদের মতো ফেসে গেছি। জন জিজ্ঞেস করে, তোমার হিসাবে এরকম কেন হয়েছে? নোব বলে, পৃথিবীর দুই পোলের ডাইরেকশন চেঞ্জ হওয়ায় এমন হয়েছে, কিন্তু আমার ক্যালকুলেশন হিসেবে পোল 7 দিনের মধ্যে আবার ফিরে আসবে আগের জায়গায়। তখন জলস্রোত হবে আরো ভয়ঙ্কর। জন জিজ্ঞেস করে, তোমার সাবমেরিনে কতজনের জায়গা আছে? নোব বলে, আমার এক সাথী মারা গিয়েছে, তাই কোনো রকমে 3 জনের জায়গা হতে পারে। জন বলে, ঠিক আছে, তুমি তোমার লোকেশন আমাকে পাঠাও, যাতে করে আমার 2 সন্তানকে বাঁচাতে পারি। ক্যাপ্টেন তার লোকেশন বলে দেয়। জন তার পাঠানো কোঅর্ডিনেট চেক করে বলে, আমরা 3 দিনের মধ্যে তোমার ওইখানে পৌঁছে যাব। জন জুলিয়ানকে বলে, আমরা কাল সকালে এখান থেকে বেরিয়ে পড়ব।
সকাল হতেই জুলিয়ান খাবার ও পানীয় জল এবং প্রয়োজনীয় জিনিস গোছাতে শুরু করে। সেই সময় জন দেখে একজন অদ্ভুত ব্যক্তি ও একটি কুকুর তাদের বোটের দিকে এগিয়ে আসছে। সে বোট থেকে নেমে জল নিয়ে তাকে সাহায্য করতে এগিয়ে যায়। জন তাকে জল খেতে দেয়, কিন্তু তারপরেই সেই ব্যক্তি হঠাৎ ধারালো চাকু দিয়ে জনকে মেরে ফেলে। জুলিয়ান দূর থেকে ভয়েতে চিৎকার করে ওঠে। ওই ব্যক্তি তখন বোটের দিকে এগিয়ে যায়। জুলিয়ান ওই ব্যক্তি আসার আগে বোটের দরজা বন্ধ করে দেয় এবং তার দুই সন্তানকে লুকাতে বলে। ওই ব্যক্তি দরজা ভেঙে বোটের মধ্যে এসে দেখে প্রচুর খাবার রয়েছে। সে জানোয়ারের মতো খেতে থাকে। তখন জুলিয়ান একটি চাকু নিয়ে ওই ব্যক্তির উপর লাফিয়ে পড়ে, কিন্তু সে একা পেরে ওঠে না। এই সময় জেসি ফায়ার গান দিয়ে ওই ব্যক্তির উপর হামলা করে, ফলে বোটে আগুন ধরে যায়। তারা তিনজন বহু কষ্টে তাদের গোছানো প্রয়োজনীয় ব্যাগ নিয়ে বাইরে বেরিয়ে আসে। বাইরে পড়ে থাকা জনের মৃতদেহ নিয়ে তারা কাঁদতে থাকে। সেই সময় তারা দেখে ওই ব্যক্তিকে তাদের দিকে আবার আসতে। তারা সবাই পালাতে থাকে। এরপর একটা সেফ জায়গা থেকে কিছুক্ষণ রেস্ট করার জন্য দাঁড়ায়, কিন্তু কিছুক্ষণ পরে ওই ব্যক্তিকে আবার দেখে তারা সেখান থেকে পালাতে থাকে। পালাতে পালাতে তারা অনেক দূর চলে আসে। এই সময় বেনের ডিহাইড্রেশন দেখা দেয়। জুলিয়ান দেখে তাদের সাথে করে নিয়ে আসা জল শেষ হয়ে গিয়েছে। দূরে তারা একটা ক্রাশ হয়ে যাওয়া প্লেন দেখতে পায়। দৌড়ে তারা সেই প্লেনের পাশে গিয়ে আশেপাশে কাউকে দেখতে পায় না। এদিকে সন্ধে হয়ে যাচ্ছে, তাই জুলিয়ান তার দুই সন্তানকে নিয়ে প্লেনের মধ্যে আশ্রয় নেয়। গভীর রাত্রে জেসির ঘুম ভেঙে যায় এবং সে টয়লেট করার জন্য বাইরে আসে। এই সময় সেই সাইকো ব্যক্তি সেখানে চলে আসে আর জেসির উপর অ্যাটাক করে। কিন্তু সেই সময় জুলিয়ান বাইরে বেরিয়ে এসে চাকু দিয়ে তার উপর অ্যাটাক করে। সে রাগের সাথে বারবার চাকু দিয়ে মেরে সেই ব্যক্তিকে মেরে ফেলে। পরের দিন সকালে ওই ব্যক্তির অর্ধেক বডি পড়ে থাকতে দেখে মনে হয় রাত্রে কোনো জানোয়ার এসে তার অর্ধেক বডি খেয়ে নিয়েছে। ওরা বুঝতে পারে না শুকিয়ে যাওয়ার সমুদ্রে কি এমন জানোয়ার থাকতে পারে যে মানুষের অর্ধেক বডি খেয়ে ফেলতে পারে। তারা ঘাবড়ে গিয়ে সেখান থেকে তাড়াতাড়ি চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা তাড়াতাড়ি ওই সাবমেরিনের লোকেশনের দিকে হাঁটতে থাকে। একসময় সন্ধ্যা হয়ে যায়। এরা সবাই সমুদ্রে ভেসে বেড়ানো গার্বেজ এক জায়গায় করে আর মাথার উপর একটা শেড তৈরি করে সেখানে রেস্ট নেয়। সকালের দিকে জুলিয়ান কিছু আওয়াজ শুনতে পায়। সে বাইরে বেরিয়ে দেখে কিছু একটা তাদের দিকে এগিয়ে আসছে। সে তাড়াতাড়ি জেসি এবং বেনকে নিয়ে সামনের দিকে ছুটতে থাকে। আর এরা দৌড়াতে দৌড়াতে একটা জাহাজের কাছে গিয়ে পৌঁছায়। সেখানে কিছু লোক জাহাজের কন্টেনার থেকে খাবার খুঁজছিল। জুলিয়ান জেসি এবং বেনকে আসতে দেখে তারা কন্টেনার মধ্যে ঢুকে কন্টেনার লক করে দেয়, কারণ হাজার হাজার মানুষ খাওয়া কাঁকড়া ওদের পিছনে পিছনে আসছিল। এরা এই ভয়ঙ্কর কাঁকড়া থেকে বাঁচতে কন্টেইনারের উপরে উঠে বসে, কিন্তু এই করতে গিয়ে জুলিয়ান আহত হয়ে যায়। আর এইদিকে কন্টেনারের মধ্যে যারা লুকিয়েছিল এই ভয়ঙ্কর কাঁকড়া কন্টেনারের ভাঙা অংশ দিয়ে ঢুকে কামড়ে সবাইকে মেরে ফেলে। তারা এই কন্টেনারে অনেক বন্দুক ও গোলাবারুদ এবং খাবার ও পানীয় জল খুঁজে পায়। খুঁজতে খুঁজতে তারা একটি ওয়াকিটকিও খুঁজে পায়। তারা তখন ওয়াকিটকির মাধ্যমে সাবমেরিনের ক্যাপ্টেনের সাথে কন্ট্যাক্ট করে। ক্যাপ্টেন জিজ্ঞেস করে, তোমরা কোথায় আছো এখন? জুলিয়ান বলে, আমরা পথ হারিয়ে ফেলেছি আর আমাদের সাথে থাকা সে ম্যাপও হারিয়ে ফেলেছি। ক্যাপ্টেন বলে, ভয়ঙ্কর কাঁকড়া কামড়ে আমাকে আহত করে দিয়েছে, আমি বেশিক্ষণ বাঁচবো না। আর এই সমুদ্রে খুব তাড়াতাড়ি জল ফিরে আসবে, তোমরা তাড়াতাড়ি আসার চেষ্টা করো। লোকেশন ট্রেস করার জন্য ক্যাপ্টেন তখন ফ্লায়ার গান দিয়ে উপরে শুট করে, যেটা বেন দেখে ফেলে। তারা তখন ওই দিকে ছুটতে থাকে। কিছু দূর পরে তারা ওই সাবমেরিন দেখতে পায়, কিন্তু ওইখানে পৌঁছাতে গেলে মাঝখানে বড় বড় পাথর পার করতে হবে। ওই বড় বড় পাথর পার করতে গিয়ে জুলিয়ান ওই পাথরের মধ্যে আটকে যায়। জুলিয়ান তখন জেসি ও বেনকে তার কথা না ভেবে সাবমেরিনের দিকে দৌড়াতে বলে। জেসি এবং বেন বাধ্য হয়ে তাই করে, কারণ সাবমেরিনে মাত্র 3 জনের জায়গা ধরবে। তারা দুইজন সাবমেরিনের কাছে গিয়ে দেখে ক্যাপ্টেন মারা গিয়েছে। তখন জেসি তার মায়ের কাছে ফিরে যায় এবং বহু কষ্টে জুলিয়ানকে ওখান থেকে উদ্ধার করে ওরা 3 জনই সাবমেরিনের মধ্যে ঢুকে পড়ে। আর তখনই পাহাড় সমান ঢেউয়ে সমুদ্রের জল আবার ফিরে আসতে থাকে। প্রচণ্ড ঢেউয়ে সাবমেরিনের মধ্যে থাকা তারা অজ্ঞান হয়ে যায়। যখন জ্ঞান ফিরে বাইরে আসে তখন তাদের সামনে ধ্বংস হয়ে যাওয়া শহর দেখতে পায়। এখানেই মুভিটি শেষ হয়ে যায়। মুভিটি দর্শকের কাছে তার প্রত্যাশা পূরণ করতে পারেনি। মুভিটির IMDb রেটিং 4.6। আপনার কেমন লেগেছে কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক দেবেন প্লিজ। আপনার একটি লাইক আমাদেরকে ভীষণ উৎসাহিত করবে।